নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা শুধুমাত্র মাধ্যমিক পাশে এই চাকরিগুলোর জন্য আবেদন করতে পারবে। সাথে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং সাথে কোনো কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই এই চাকরিগুলোর জন্য একদম নির্ভয়ে আবেদন করে নেবে। প্রমাণপত্র সহ নিজের জন্ম তারিখ, জন্ম ডেট দিয়ে শুধুমাত্র আবেদন করলে এই চাকরিটি পাওয়া যাবে ইন্টারভিউর সাথে সংযুক্ত হয়ে। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো, ভিডিওটি দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে। এই চাকরি করার জন্য ডিস্ট্রিক্ট থেকে যে কোনো প্রান্তের থেকে আবেদন করতে পারবে এবং যারা আবেদন করবে তাদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ শোনাবো তোমাদের এই বিজ্ঞপ্তিটি নিয়ে। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করোনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো শুরু করা যাক। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিগুলো অবশ্যই জমা দিতে হবে। কি জমা দিতে হবে? বিবাহ এবং আইনগত বিবাহ বিচ্ছিন্নের প্রমাণ স্বরূপ যথাক্রমে প্রথম ক্ষেত্রে বিবাহ বন্দীকরণ শংসাপত্র, স্বামীর নাম বহনকারী নিযুক্ত কোনো সরকারি দস্তাবেজ, উদাহরণ যেরকম ভোটার সচিত্র পরিচয়পত্র, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি। দ্বিতীয় ক্ষেত্রে আইন প্রমাণপত্র, যোগ্যতা প্রমাণপত্র, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিটের জেরক্স। আর বয়সের প্রমাণপত্রের জন্য যেরকম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স। স্থায়ী বাসিন্দাদের ঠিকানার প্রমাণপত্র, ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড উভয় দিয়ে জেরক্স দিয়ে আবেদনটি করতে পারবে। তারপর জাতি, মহকুমা শাসক দ্বারা জারিকৃত জেরক্স কেবল তপশিল আর তপশিল উপজাতি শ্রেণীর প্রার্থীদের জন্যই এখানে তাদের সার্টিফিকেট দেখিয়ে আবেদন করতে পারবে। এসএইচজি মেম্বার, ট্রেনিং প্রাপ্তধারী লিঙ্ক ওয়ার্কার হলে তার শংসাপত্রের জেরক্স থাকতে হবে। উপরোক্ত তথ্যটি সহ দরখাস্ত 5 টাকার ডাক টিকিটে লাগানো নিজের ঠিকানায় লেখা একটি বড় অফিসে খাম সহ সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে জমা করতে হবে। তো আবেদন প্রসেসটা ভালোইভাবে শুনতে পেলেন যে কি বলা হয়েছে। বিষয় জানতে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অধিকারী বা ব্লক স্বাস্থ্য অধিকারীকে অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। শূন্য পদের সংখ্যা বলা হয়েছে অগ্রাধিকার অনুযায়ী ক্যাটাগরি বিভাজন সহ এবং আবেদনপত্রের নমুনা যথাক্রমে সংযোজনী প্রথম এবং সংযোজনী দ্বিতীয় সংযুক্ত করা হলো। এখানে বলা হয়েছে এবং উপযুক্ত নথি ছাড়া আবেদনপত্রটি বাতিল গণ্য করা হবে। এখানে শূন্যপদের সংখ্যা বাড়িয়ে দিতে পারে এই সংস্থা থেকে যখন দেখবে আবেদনপত্র বেশি জমা পড়েছে। 5/12/2024 তারিখ বিকাল 5টার মধ্যে হাতে হাতে বা ডাকযোগে আবেদনপত্র না পৌঁছালে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে এবং এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনপত্র নমুনা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন বা ব্লক উন্নয়ন অধিকারিক অফিসে বা ব্লক স্বাস্থ্য অধিকারিক অফিসে এলাকায় সাব সেন্টারে পাবেন। কি পোস্টে নিয়োগ করছে আমরা দেখে নেব। এখানে নিয়োগ করছে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আশা নির্বাচন কমিটির 24/10/24 তারিখে সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে ঝাড়গ্রাম মহকুমার 4টি ব্লকের প্রতিটি শূন্য পদে আশা কর্মী নিয়োগ করা হবে। আবেদন জমা দেওয়ার স্থান ও তারিখ, আবেদন সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অধিকারীকে নিকট জমা দিতে হবে। জমা দেওয়ার তারিখ 5/11/24 থেকে 5/12/2024, ছুটির দিন বাদে বেলা 11টা থেকে 5টার মধ্যে। আবশ্যিক যোগ্যতা কেবলমাত্র বিবাহিত বিধবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলায় আবেদন করতে পারবেন। সাধারণ ক্ষেত্রে 30 বছর থেকে 40 বছর, জাতি উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 বছর থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ বা অনুত্তীর্ণ অর্থাৎ ফেল বা পাস হয়ে থাকলেও কিন্তু আবেদনটি করতে পারবে। যে গ্রামের এলাকায় আবেদন করবেন সেই গ্রামগুলির মধ্যে যে কোনো একটি গ্রামের সাধারণ বাসিন্দা হতে হবে। সংযোজনী 1 অনুসরণ করে এখানে দিতে হবে। জাতি সম্প্রদায় উল্লেখিত হবে গ্রেড 1, গ্রেড 2। এসএইচজি মেম্বার ট্রেনিং প্রাপ্তধারী লিঙ্ক ওয়ার্কার বাড়তি সুবিধা পাবেন। তো এরা কিন্তু সুবিধা পাবে যারা এসএইচজি গোষ্ঠী রয়েছে। তপজাতি উপজাতি অধ্যুষিত এলাকায় গ্রামের জন্য তপজাতি উপজাতি আবেদনকারী অগ্রাধিকার পাবেন যদি যোগ্যতা সম্পূর্ণ তপজাতি বা উপজাতি আবেদনকারী না পাওয়া যায়, তাহলে অন্য জাতির যোগ্যতা সম্পন্ন আবেদনকারীকে নিয়োগের জন্য বিবেচনাধীন
বিবেচনাধীন হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে সমস্ত কিছু কিন্তু বলাই আছে। তো যারা আশাকর্মী পোস্টের জন্য আবেদন করতে চান তারা কিন্তু আবেদনটি ফিল আপ করে জমা দিতে পারেন। জমা দেওয়ার তারিখ 5/11 থেকে 5/12 পর্যন্ত, ছুটির দিন বাদে। তো বন্ধুরা, শেষ করছি ভিডিও। ধন্যবাদ।